আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ৮টার দিকে ঘুমে গুইন্দা আস্তে, আস্তে রেডি হইলাম। আজকের আবার কামে যাইতে হইবে। কামে যাওয়ার নে তারিখ। তো কামে গুইন্দা আইতে এখানে লেট হয়ে যায়। এজন্য চিন্তা করলাম যে না আগে ভাত কয়টা বয় থুয়ে যাই। দুপুরবেলা ইয়ে খাওয়া যাইবে না। আর তরকারি চেক করে দেই যা আছে এটা দিয়ে তো চলবে না। কাম আজকে খালি অফিসের কামটাই না আরো কাম আছে। আরো ২ জায়গায় কাম দেখতে যাইতে হইবে। একজনে কইছিল যে ২ জায়গায় আরো কাজ আছে। এইজন্য সকালবেলা একটু তাড়াতাড়ি করে রেডি হইলাম আর গাড়ি লইয়ে সোজা চলে এলাম কামের জায়গায়। প্রথমে অফিসের কাজটা শেষ করলাম। এই জায়গায় অফিসে মূলত ক্লিনের কাজ। ক্লিনের কাজটা শেষ করে বল দিয়ে ফালাই দিলাম। গাড়ির সিট দিয়ে গরম হয়ে গেছে। এই জন্য আগে হইতে একটা ঠান্ডা পানি লইছিলাম ফ্রিজের ভিতর দিয়ে। যাই হোক এবার গাড়ি লইয়ে রওনা দিব অন্য কাজের জায়গায়। এর ভিতরে ফোন দিয়ে কইলে যে তোমার আওয়ার দরকার নাই, আমি গাড়ি লইয়ে আইতেছি। যাই হোক তো গাড়িটা রাইনে বাসায় প্রথমে তালা মারি রাখলাম। আর এদিকে সকালবেলা কোনো নাস্তা পানি খাওয়া হয় না, তাড়াহুড়া করে গেছিলাম। তো বাকালায় দিয়ে একটা রুটি লইলাম ১ রিয়াল আর ২ রিয়াল একটা জুস লইলাম। নিচে বই খাইতে আসলাম, উপরে আর গেলাম না, কারণ গাড়ি যে কোনো মুহূর্তে আই পড়তে পারে। এর ভিতরে দিয়ে ফোন আই পড়ছে, গাড়িও আই পড়ছে। তো হের লাগে বইয়ে কাজের বিষয়ে আলাপ করলাম আর কাজও দেখে এলাম। দেখে দাম টাম কইয়েছি, যদি দামে দরে বনে তাহলে কালকের হইতে কাজে যাবো অনে। যাই হোক কাজ কাম দেখে ঘুরে ঘুরে আইতে প্রায় ১২টার উপরে বাজে গেছে। বাসায় তরকারি গরম দিলাম, তরকারি দেখে যেন মাশাল্লাহ যা আছে এটা দিয়ে তো খালি দুপুর বেলায় চলবে না। কই এখন আর নতুন করে পাক করা সম্ভব না, হাতে টাইম নেই। গোসল টোসল দিয়ে যা তরকারি আসলে পাতিলের ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। মুরগির মাংস যে রান্না আসলে এটা দিয়েই। আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করছিলাম। এর ভিতরে দেখে যেন দিনের লোক আইয়ে পড়তে আছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে রওনা দিলাম গাড়ির দ্বারে। আর গাড়িতে উঠেই সোজা চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে কিচেনের লাইট টিট জ্বালাইলাম, এরপর চা গাওয়ার কেতলি উঠে বাইর করলাম। প্রথমে গাওয়ার জন্য পানি বেরিয়ে নিয়ে সুন্দর মতো বয় দিলাম, আগুন জ্বালাই দিয়ে চলে গেলাম চার পানি রেডি করতে। আর চার জন্য পানি বয় দিয়ে বাইর করলাম গাওয়া আর লিপটন। এদিকে দিয়ে গাওয়া প্রায় শেষের দিকে, গাওয়া আবার আজকের বানাইতে হইবে। আর লিপটন কাটা রেডি করে রেখে চা গাওয়া বানাই যে রাখমু ফ্লাক্স কাটা এগুলো আবার ধুইয়ে রাখতে হবে। আইনে সুন্দর মতো একটা একটা করে ধুইতে আসলাম। চা তো তাড়াতাড়ি বানাই হয়ে যায়, প্রথমে চা বানাই কাজ শেষ করে হেলাইলাম। এরপর দেখি গাওয়া হয়ে গেছে আর গাওয়াটা ফ্লাক্সের ভিতরে ডাললে সুন্দর মতো গাওয়াটা দিয়ে এলাম। এরপর আবার গাওয়া ব্লেন্ডার করে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে অনুষ্ঠান হইতে পারে। অনুষ্ঠান হইলে গাওয়ার দরকার হইবে। তো আসরের নামাজের পরাই আস্তে আস্তে ব্লেন্ডার করা শুরু করলাম। চাইছিলাম বেশি করে একটু ব্লেন্ডার করে রাখবো, কিন্তু ২ বার করার পর দেখে যে আর ঘুরতে আসে না। মেশিন এত পরিমাণ গরম হয়ে গেছে, মেশিন চলেই না। ভিতরে তো গাওয়া দিয়েছিলাম কিন্তু মেশিন ঘুরতেই আসে না। তো কি আর করা যাবে, গাওয়ার বিনস গুলো আবার বস্তার ভিতরে রেখে দিলাম। আর এদিকে যেটু গুঁড়া করছিলাম একটু সুন্দর মতো প্যাকেট করে রাখলাম। আর আস্তে আস্তে মেশিন এর আবার পরিষ্কার করে হেলাইলাম। আমি এতদিন ধরে গাওয়া বানাই, আজকের প্রথমবারই মেশিন এমনি বন্ধ হয়ে গেল গরমের লগে। যাই হোক এদিকে গুছগাছ করে মাগরিবের পরে আইছিলাম একটু মাঠে প্র্যাকটিস দেওয়ার জন্য। প্র্যাকটিস শুরু হয়ে গেছে। এর ভিতরে এই প্যাডের ভিতরে ক্ষুধা লেগে গেছে, দৌড়ে চলে এলাম বাকালায়। আইয়ে একটা লুডুস কিনে লইলাম ৩ রিয়ালে। তো লুডুসটারে আইনে সুন্দর মতো গরম পানি দিয়ে মশলাপাতি দিয়ে রেডি করতেছিলাম। এর ভিতরে ফোন আই পড়ছে যেন ফ্রিজের ভিতরে নিয়ে পানি রাখো, কালকের প্র্যাকটিসের জন্য ফ্রিজের ভিতরে পানি নাই। কই আগে তাইলে পানি রেখে, কারণ লুডুস তো ভেজতেও অনেক সময় লেগে যাবে। যেতক্ষণ সময় লাগবে ভেজতে ততক্ষণে আমার পানি রাখার কাজও শেষ হয়ে যাবে। রাখতে তো কইছিল ৬ কার্টন, আমি ২ কার্টন বাড়াই রাখছি, কারণ ২-১ কার্টন পানি বাড়তি লাগতেই পারে। যাই হোক পানি টানি রাখার কাজ শেষ করে বললাম লুডুসটা খাইতে। মাশাআল্লাহ লুডুসটা তো একদম সুন্দর মতো ফুললে রেডি হয়ে গেছে। চামচ যেটা লগে দিয়েছে এটা দেখি একদম ছোট, এটা দিয়ে খাইতে অনেক সময় লাগে যাবে। জন্য বড় একটা চামচ এনে তাড়াতাড়ি করে লুডুসটা খাওয়া শেষ করলাম। তো কালকের যে উদ্বোধনের সময় একসারা খাজুর আনছিল, এই খাজুর ছাড়া আবার আজকের মধ্যে কই দিয়েছে যে এই ছাড়া তোরা বাসায় লই যে সবাই মিলে খাইস। তো ডিউটি শেষ করার আগে খাজুর ছাড়ার বাইরে বের করে রাখলাম আর ফিঙ্গার টিঙ্গার দিয়ে রেডি হয়ে গেলাম বাসায় যাবো করিয়া।